ঠিক আছে। তো লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে? লাস্ট ক্লাসে তো লাস্ট ক্লাসে আমরা মেইনলি মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম দেখেছিলাম, এমপিএল। কি করেছিলাম, আমাদের গিভেন কি ছিল, একটা স্টার্ট পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট। তো প্রথমে আমরা কি করলাম যে আমরা একটা ফার্স্ট ইনিশিয়াল ডি যেটা সেটা ক্যালকুলেট করলাম কিভাবে, 2dy - dx এটা বের করলাম, ডেল এন ই ডেল ই এগুলো ক্যালকুলেট করলাম। তারপর একটা লুপের মাধ্যমে মানে প্রত্যেকবার লুপ চালালাম কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এক্স নট এর ভ্যালু বাড়তে বাড়তে x1 পর্যন্ত হয়ে যায়। তো ততক্ষণ আমরা লুপ চালালাম। লুপের মধ্যে আমরা কি করছিলাম, একটা করে পিক্সেল চুজ করছিলাম। কিভাবে পিক্সেল চুজ করছিলাম, আমরা হয় উপরেরটা না হলে নিচেরটা, এই দুটো পিক্সেলটা মানে দুটো পিক্সেলের মধ্যে যে কোনো একটা চুজ করছিলাম। উপরটাকে আমরা বলছি নর্থ ইস্ট আর নিচেরটা যেটা সেটাকে বলছি ইস্ট। তো যে কোনো একটা চুজ করছিলাম। কিভাবে, তো এই যে ডি এর ভ্যালু আমরা প্রথমে ক্যালকুলেট করলাম। তো এই ডি এর ভ্যালুটা আগে চেক করবো যে ওটা কি গ্রেটার দেন 0, মানে যদি পজিটিভ হয় আমরা আপার পিক্সেলটা চুজ করছিলাম। চুজ করে কি করলাম যে এক্স এর ভ্যালু বাড়াচ্ছি, ওয়াই এর ভ্যালু বাড়াচ্ছি এবং ডিটাকে কিভাবে আপডেট করলাম, আগের যেটা ডি তার সাথে ডেল এন ই যোগ করলাম। এটা হচ্ছে কি কখনই যে এই কাজটা করব যখন আমি নর্থ ইস্ট এই পিক্সেলটাকে চুজ করছি। আর যদি ডি এর ভ্যালু নেগেটিভ হয় তাহলে কি করব, আমরা ইস্ট যেটা এই পিক্সেলটাকে চুজ করছি এবং তো ওটা করার জন্য কি করব, এক্স এর ভ্যালু 1 বাড়াবো আর ডিটাকে আপডেট কিভাবে করব, আগের ডি এর সাথে এই যে ডেল ই যেটা এই ভ্যালুটাকে যোগ করব। সো এই যে চুজিং এর কাজটা আমরা বারবার করতে থাকবো। এটাই হচ্ছে আমার মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম। তো মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম আমরা কিরকম টাইপের লাইনের ক্ষেত্রে করতে পারি, এমপিএল মনে আছে? শুধুমাত্র কোন টাইপের লাইন, স্লোপ কত, যেগুলোর জন্য আমি এমপিএল চালাতে পারি? তো যেগুলো লাইনের স্লোপ বা এম এর ভ্যালু 0 থেকে 1 এর মাঝে, সেই লাইনগুলোকে শুধুমাত্র আমি এমপিএল চালাতে পারি। কেন? কারণ 0 থেকে 1 এইসব লাইনগুলো আমাদের আসলে এরকম যায় না ডায়াগোনালি। তো সেই রকম সেই লাইনগুলোকে আসলে আমরা বলতে পারি ওগুলোর জন্য আমরা এমপিএল ডিরেক্টলি চালাতে পারি। এই যে অ্যালগরিদমটা আমরা এখানে দেখলাম ডিরেক্টলি এটা চালাতে পারি। এখন সব সময় যে আমাদের এইরকম টাইপের লাইনই পাবো সেই রকম নাও হতে পারে, যে এটা হচ্ছে উপরের দিকে ইনক্রিজিং, এরকম তো নাও হতে পারে। আমাদের এইরকমও হতে পারে যে এপাশ থেকে স্টার্ট এটা হচ্ছে এন্ড, মানে যে এরকম ইচ্ছা মতো এরকম টাইপের লাইনও হতে পারে, উপর থেকে স্টার্ট নিচে এন্ড, এখান থেকে এই দিকে যাচ্ছে। তো এক এক রকমের আমরা এইভাবে লাইনগুলো দেখতে পারি। তো ওগুলো টাইপের যদি লাইন হয় তখন আমরা কি করতে পারি, আচ্ছা তো এখানে আমরা যেরকম দেখলাম যে এম এর ভ্যালু 0 থেকে 1, এটা বলতে আসলে কোনটুকু অংশ কি রকম বোঝানো যায়, এখানে একটু দেখি যে এম এর ভ্যালু 0 থেকে 1 বলতে আসলে কি বোঝাচ্ছে, যে স্লোপ এম 0 থেকে 1। তো স্লোপ মানে কি, স্লোপ হচ্ছে আমার এম ইকুয়াল, আমরা কিন্তু tan থিটাও বলতে পারি তাই না, tan থিটা। জি ম্যাম। তো স্লোপ tan থিটা বলতে কি বোঝায়, কি রকম টাইপের লাইন আমরা বুঝি, যে আমাদের লাইনটা এইরকম একদম এরকম। আর 0 বলতে কি বোঝায়, একদম মনে করেন ফ্ল্যাট এইরকম টাইপের, হরিজন্টাল বরাবর, একদম হরাইজন্টাল বরাবর। তার মানে আমরা এই জিনিসটা এখানে বলতে পারি যে এম এর ভ্যালু 0 থেকে 1, এই জিনিসটা বলতে বোঝায় মনে করেন আমাদের এই এতটুকু অংশের মধ্যে যদি কোনো একটা লাইন থাকে বা এই মানে আমাদের যে কোনো লাইন ওর স্লোপটা এই মানে এই অ্যাঙ্গেলের ভেতরে যদি থাকে সেটা হচ্ছে 0 থেকে 1। শুধুমাত্র এতটুকু অংশের মানে ভেতরে যেগুলো স্লোপ থাকছে সেগুলোকে আমরা এমপিএল চালাতে পারবো। তো এটার মানে কিন্তু এটা না যে পুরো লাইনটা আমার ওই যে আমরা যেরকম কোঅর্ডিনেট সিস্টেমে এই এতটুকুর ভেতরেই থাকবে, ঠিক আছে? তো দেখেন এইরকম যদি আমরা একটা লাইন আঁকি সেটার ভ্যালুও আমার 0 থেকে 1 এর ভেতরে হতে পারে। আবার মনে করেন এইরকমও যদি একটা লাইন আঁকি তারও স্লোপ কিন্তু আমার 0 থেকে 1 এর ভেতরে হতে পারে। কেন? এখানে আমার কিন্তু
কিন্তু ডিপেন্ড করছে স্টার্ট আর এন্ড, মানে স্লোপ আমরা কিভাবে বের করি, ডেল ওয়াই বাই ডেল এক্স। সো ওটা কিন্তু ডেল, এই যে এটা কত ডিগ্রি কোণে আছে সেটার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করছে, ঠিক আছে? সো আপনারা একটা মনে করেন লাইন মনে করেন প্লট করলেন, ওটা পুরোটাই হচ্ছে এর ভেতরে আসলো অথবা একটা বাইরে একটা ভেতরে, এইগুলো দেখে আমি আসলে জাজ করতে পারবো না যে এটা আমার মানে এই এই জায়গার ভেতরেই আছে কিনা। আমাকে স্লোপটা মেইনলি বের করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো। সো এটার জন্য আসলে কি করতে পারি যে আমরা শুধুমাত্র এতটুকু জায়গার মানে মানে এম এর ভ্যালু যদি 0 থেকে 1 হয়, সো এতটুকু জায়গার জন্য আমরা এমপিএল চালাতে পারি। বাকিগুলোর জন্য তাহলে আমরা কি করব? সো আমরা যেটা করছি যে আমাদের এই আমরা যদি মনে করেন একটা সার্কেল আঁকি এখানে, তাহলে কি হয় 360 ডিগ্রি পুরোটা, সেই পুরোটাকে আমি 8টা ভাগে ভাগ করব, পুরো জায়গাটাকে কিরকম করে। সো মনে করেন এই লাইনটাকে আমি এটার সাথে এক্সটেন্ড করি, এভাবে দেখেন। তো আমরা কি করলাম, এই পুরোটাকে 8টা ভাগে ভাগ করলাম। তো 8টা ভাগে বলতে এখানকার প্রত্যেকটা ভাগকে আমরা বলবো জোন। তাহলে কয়টা জোনে ভাগ করলাম, 8টা জোনে। তো আমরা এই যেখানে মেইনলি এম এর ভ্যালু 0 থেকে 1 সেটা কোন জোন, এই যে এটা, তো ওটার নাম আমরা দিলাম জোন 0। তার পাশেরটা যেটা এটা, সেটাকে বলছি জোন 1, এটা হচ্ছে আমার জোন 2, জোন 3, জোন 4, এটা হচ্ছে জোন 5, জোন 6 আর জোন 7। তাহলে আমরা নর্মালি এমপিএল কোন জোনের জন্য বের করতে পারি, নর্মাল অ্যালগোরিদমটা মানে আমাদের এমপিএল অ্যালগোরিদম ডিরেক্টলি আমি চালাতে পারি যেগুলো লাইন মেইনলি জোন 0-র মধ্যে পড়ছে। তাহলে আমরা এখানে নর্মালি আমরা দেখি যে আমাদের এই অ্যালগোরিদমটা হচ্ছে এমপিএল অ্যালগোরিদম। তো দুটো পয়েন্ট দেওয়া আছে, এই যে ডিওয়াই ডিএক্স বের করলো, এই যে এখানে ওর জন্য আমরা একটা লাইন ড্র করলাম। তো এই যে এই লাইনটার এম এর ভ্যালু কত, লেস দেন 1 গ্রেটার দেন 0, দেখেন 0.167। সো এটা আমার ওই রেঞ্জের মধ্যে পড়ছে বা জোন 0-র মধ্যে পড়ছে। সো ওটার জন্য আমি সুন্দর মতো একটা লাইন আঁকতে পারলাম। কিন্তু বাকিগুলোর জন্য কেন যাচ্ছে না, আমাদের ওগুলোতে যদি আমরা এমপিএল চালাই তাহলে কিরকম হবে, এই যে দেখেন। তো এটার ক্ষেত্রে দেখেন আমার এম এর ভ্যালু কত, 6। তো এম এর ভ্যালু 6 হওয়া মানে কি, ওই যে আমরা ডিডি এর ক্ষেত্রেও কিন্তু দেখেছিলাম যে এম এর ভ্যালু 6 হওয়া মানে আমরা কি বলছি, আমাদের হচ্ছে এটার ক্ষেত্রে কি হয় যে এক্স এর ভ্যালু এক এক করে বাড়ছে, ওয়াই এর ভ্যালু আমরা যদি এক এক করে বাড়াই, কিন্তু আমরা এখানে প্রত্যেকটা প্লট এখানে কিরকম হচ্ছে যে ওয়াই এর চেঞ্জটা মেনলি বেশি হয়। তো এখানে আমরা একটা মানে লাইনটা কন্টিনিউয়াস লাইন পাচ্ছি না, যে এইরকম আমরা কন্টিনিউয়াস লাইন পাচ্ছি না যদি আমরা এম এর ভ্যালু এই যে 1 এর চেয়ে বড় অথবা 0 এর চেয়ে ছোট হয়, তখন হচ্ছে আমাদের এইরকম প্রবলেম হয়। তো সেই জন্য আমরা এখানে কি করি, তো এখানে যেটা হচ্ছে যে আমাদের অ্যালগোরিদমটা শুধুমাত্র জোন 0-র জন্য কাজ করছে। বাট এইরকম তো সবসময় হবে না যে আমার স্টার্ট আর এন্ড পয়েন্টটা মানে ওখান থেকে যে আমরা মেনলি যেই লাইনটা আঁকবো সেটা সবসময় জোন 0-তেই হবে, এরকম হবে না। আমাদের কি হতে পারে, ধরেন আমাদের জোন 3-তে এখানে দেওয়া আছে যে এখানে একটা স্টার্ট আর এখানে মনে করেন একটা এন্ড পয়েন্ট দেওয়া আছে, এইরকম এপাশ থেকে এপাশে যাচ্ছে। তাহলে আমরা কি করব, আমরা এমপিএলটাকেই চালাতে চাই। তাহলে যেই কাজটা করব সেটা হচ্ছে যে অরিজিনালি মনে করেন এই পয়েন্টগুলো লাইনগুলো আছে জোন 3-তে, আমি কি করব এই জোন 3 এর এই স্টার্ট আর এন্ড পয়েন্টগুলোকে আগে জোন 0-তে কনভার্ট করে নিয়ে আসবো। মনে করেন এটা এখানে আসলাম, স্টার্টটা এন্ডটা দিলাম এখানে,
এখন আমার দুটো মানে কোনোভাবে আমি কনভার্ট করে নিয়ে আসলাম, নিয়ে আসার পর কি করব, আমার তো স্টার্ট আর এন্ড এখন জোন 0-তে আছে, তাহলে আমি স্টার্ট আর এন্ড এন্ড যেহেতু জোন 0-তে আছে, এখন কি আমি এমপিএল চালাতে পারবো না? এখন আমি এমপিএল চালাই, এই স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যতগুলো পিক্সেল আছে সেগুলো বের করলাম। সো আমার বের করা হয়ে গেল, মানে একটা লাইন, আমার লাইনের জন্য পিক্সেল গুলো দরকার সেগুলো আমার বের করা শেষ। বাট অরিজিনালি এই পয়েন্টগুলো কি জোন 0-তে ছিল? ছিল না। অরিজিনালি কোথায় ছিল এটা? জোন 3-তে ছিল। জোন 3-তে। ইয়েস। তো এখন আমরা যে কাজটা করব, যে যেহেতু এটা অরিজিনালি জোন 3-তে ছিল, আমি এই জিনিসটা মনে করেন জোন 3-তে আবার ট্রান্সফার করলাম বা কনভার্ট করে দিলাম। তাহলে কি হলো, আমাদের সবগুলো পয়েন্ট কি আমি আবার জোন 3-তে নিয়ে আসলাম এবং আমাদের লাইনটা ড্র করা হয়ে গেল। এটা হচ্ছে ওভারঅল জাস্ট বললাম যে অ্যাকচুয়ালি মানে কিভাবে আমরা কাজ করছি। তো আমাদের এমপিএলটা চালাতে হলে অবশ্যই অবশ্যই আমার পয়েন্ট দুটোকে জোন 0-তে আনতে হবে। যদি মনে করেন আমি জাস্ট পয়েন্টগুলো অরিজিনালি জোন 0-তেই আছে, তাহলে তো আমার কোনো সমস্যাই নেই, ডিরেক্টলি আমি এমপিএল চালাবো, তো জোন 0-র মধ্যে পয়েন্টগুলো বের করে দিলাম। বাট জোন 0 বাদ দিয়ে অন্য মানে জোন 1 থেকে শুরু করে জোন 7-এ অন্য যে কোনো জোনে যদি থাকে, তাহলে ফার্স্ট কাজ কি, আমাকে জোন 0-তে আনতে হবে, তারপর এটার এখানের পয়েন্টগুলোর উপর মানে আমাকে পিক্সেলগুলো বের করতে হবে, করার পর ওগুলোকে আমার ওর অরিজিনাল জোনে কনভার্ট করতে হবে। এটাই হচ্ছে আমার মেইন কাজ। তো এই যে আমরা এটাকে 8 ভাগে যে ভাগ করলাম, এটাকে আসলে বলা হচ্ছে 8 ওয়ে সিমেট্রি। এটাকে বলা হচ্ছে, চ্যাপ্টারটার নামও মনে করেন দেওয়া আছে, এটাকে আসলে বলা হচ্ছে 8 ওয়ে সিমেট্রি। আপনাদের কিন্তু পরীক্ষার সময় এরকম করে বলা থাকবে না যে 8 ওয়ে সিমেট্রি দিয়ে সলভ করো, আপনাকে বলা থাকবে যে এমপিএল দিয়ে সলভ করো, ঠিক আছে? সো যদি মনে করেন আপনার জোন 0-তেই থাকে, জোন 0-তেই যদি থাকে তাহলে ডিরেক্টলি আমি এমপিএলটা চালাই দেব। এখন জোন 0 বাদ দিয়ে অন্য যদি যে কোনো জোনে থাকে, ওটাকে আমি জোন 0-তে আনবো, এমপিএল চালাবো, তারপর ওর অরিজিনাল জোনে পাঠাই দিব বা কনভার্ট করে দিব। এটাই হচ্ছে আমার টোটাল কাজ। তো এটা কিন্তু কখনোই বলা থাকবে না যে 8 ওয়ে সিমেট্রি ইউজ করে বের করো, আপনাকে বলা হবে যে এমপিএল ইউজ করো, ইউজ করে পিক্সেল গুলো বের করো। ঠিক আছে? কারো কোনো কনফিউশন? ম্যাম ওই যে আবার যে শেষে কনভার্ট ব্যাক করব না ইনিশিয়াল, মানে যেটা ইনিশিয়ালি যে কোডিং দেওয়া ছিল, অরিজিনালে পাঠাবো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে? ওটা তো পিক্সেল গুলোকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিক্সেল গুলোকে আমি কনভার্ট করে দিব। আমরা দেখি পিক্সেল কিভাবে। গুলোকে কনভার্ট করে মানে যে জোনের। ওকে ওকে। হ্যাঁ, একটু দেখি আমরা কিভাবে যে করব। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি কেউ বলতে পারবেন? প্রথমে আমাকে কি বের করা দরকার? প্রথমে আমাকে বের করতে হবে যে আমি কোন জোনে আছি। সো ফাইন্ড দা জোন, কোন জোনে আছি, ঠিক আছে? সো আমি মনে করেন আমি বের করে ফেললাম। বের করার পর আমার কি কাজ? বের করার পর আমি চেক করব যে কি আমার যে জোনটা আমি বের করলাম সেটা কি 0 জোন, আমি কি জোন 0-তে আছি? যদি জোন 0-তে থাকি তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আমি এখানে কি করব, ডিরেক্টলি এমপিএলটাকে অ্যাপ্লাই করে দেব, মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগোরিদমটা চালাবো এবং পিক্সেল গুলো বের করব। ঠিক আছে, সবগুলো পিক্সেল আমি বের করে ফেললাম, যদি 0-তেই হয় ডিরেক্টলি। এখন যদি না হয়, জোন 0 যদি না হয়, তার মানে কি অন্য যে কোনো যদি জোনে থাকি আমি, তাহলে অন্য যদি যে কোনো জোনে থাকি তাহলে কি করব বলেন তো? আমি এখানে লিখে দিই আমার গিভেন কি কি ছিল। সো আমার গিভেন ছিল এখানে, গিভেন হচ্ছে আমার স্টার্ট এক্স নট ওয়াই নট আর এন্ড x1 y1, এটা হচ্ছে আমার গিভেন। তো
তো ফার্স্ট আমি জোনটা বের করলাম, তারপর চেক করব যে জোন কি আমার 0। যদি 0 হয় ডিরেক্টলি এমপিএল চালায় ওর আমি পিক্সেল গুলো বের করব সবগুলো। ওকে, তারপর যদি জোন 0 তে না হয়, অন্য যে কোনো যদি জোনে হয়, তাহলে কি করব? তাহলে যে কাজটা আমি ফার্স্টে করব যে আমি ওর স্টার্ট আর এন্ড পয়েন্ট গুলোকে convert the start and end to zone 0। সো ওর যদি মনে করেন জোন 0 তে না থাকে, তাহলে আমি ফার্স্ট কাজ কি করব, ওর স্টার্ট আর এন্ড পয়েন্ট গুলোকে আগে জোন 0 তে নিয়ে আসব। নিয়ে আসার পর কি কাজ করব, এখন আমি তো জোন 0 তে চলে আসছি। সো এখন যেটা কাজ করব যে জোন 0 তে যেহেতু আসছি, তাহলে তো আমি এখানে এমপিএল চালাতেই পারি। সো আমরা অ্যাপ্লাই এমপিএল মিড পয়েন্ট লাইন এই অ্যালগরিদমটা চালাবো and calculate the pixels। সো যতগুলো পিক্সেল বের করা সেগুলো মনে করে আমি বের করব। ঠিক আছে, কি করলাম, জোন 0 তে ওর স্টার্ট আর এন্ডটাকে নিয়ে আসলাম, ওর ওই লাইনটাকে ড্র করার জন্য যতগুলো পিক্সেল সেগুলোকে আমি ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর এখন কি করব, কি করা উচিত? কনভার্ট ব্যাক করব, আবার অ্যাকচুয়াল জোনে অ্যাকচুয়াল বা অরিজিনাল জোনে আমি কনভার্ট করে দেব। কাকে? পিক্সেল গুলোকে। তো এখন আমি বলছি কনভার্ট দা পিক্সেলস ইন ইটস অরিজিনাল জোন। তো ওগুলোকে আমি অরিজিনাল জোনে পাঠিয়ে দেব। এটাই হচ্ছে আমার কাজ। সো আপনাকে মনে করেন জাস্ট স্টার্ট আর এন্ড গিভেন পয়েন্ট, মানে এগুলো পয়েন্ট দেওয়া থাকবে, এবং মনে করেন আপনাকে জিজ্ঞেস করা হলো যে এর উপর এমপিএল চালায় যে ফার্স্ট 5টা বা 6টা পিক্সেল বের করো, ওই লাইনের পিক্সেল গুলো। সো ফার্স্ট আমি কি করব, জোন বের করব। জোন যদি অলরেডি 0 হয় তাহলে তো আমার সমস্যা নেই, ডিরেক্টলি এমপিএল চালাবো এবং পিক্সেল গুলো বের করব। অ্যাপ্লাই এমপিএল and calculate the pixel। এখন জোন 0 যদি না হয় তাহলে কি করব, তাহলে আগে ওই স্টার্ট আর এন্ড পয়েন্ট গুলোকে আমি আগে জোন 0 তে আনবো। ওই লাইনের জন্য আমি পিক্সেল গুলো মানে জোন 0 তে আনলাম, তারপর ওখানে হচ্ছে এমপিএল চালায় ওর মধ্যে পিক্সেল গুলো ক্যালকুলেট করব এবং সব পিক্সেল গুলোকে আমি ওর অরিজিনাল জোনে আবার পাঠাই দিব, মানে কনভার্ট করে এখানে নিয়ে আসবো। তাহলে তো আমি এই ওর অরিজিনাল জোনের সব পিক্সেল গুলো পেয়ে গেলাম। এটাই হচ্ছে আমার ওভারঅল কাজ এটা। আর এটাকে আমি কি বলছি, এটাকে বলা হচ্ছে 8 ওয়ে সিমেট্রি ইউজ করে আমরা অ্যাকচুয়ালি এই কাজটা করছি, কারণ অন্য জোনে কি হয় সেটা আমি বারবার করে ক্যালকুলেট করতে চাচ্ছি না। আচ্ছা, তাহলে আমি কি করব, ফার্স্ট কাজ যেটা আমি শিখবো যে জোন কিভাবে ফাইন্ড আউট করতে হয়, জোন কিভাবে বের করতে হয় সেটা দেখি। তো আমি এখন দেখব যে আমার ফার্স্ট কাজ find the zone। এখন কিভাবে আমি জোনগুলোকে বের করব, আমার গিভেন মনে করেন দেওয়া থাকবে স্টার্ট আর এন্ড পয়েন্ট। এই যে মনে করেন আমি বললাম প্রত্যেকটা জোন আলাদা আলাদা, এখানে টোটাল 8টা জোন আছে। প্রত্যেকটা জোনের কিছু বৈশিষ্ট্য আছে। কি বৈশিষ্ট্য, যে প্রত্যেকটাকে যে আমি কোন জোনে আছি সেটা বের করার জন্য কিছু নিজেদের বৈশিষ্ট্য আছে। সেটা আমি কিভাবে লিখতে পারি? আচ্ছা, এখন জোন 0 আর জোন 1 এই দুটো জোন, এটা কি মনে করেন আমরা ধরতে পারি এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাই না? 0 আর 1। আচ্ছা, জোন 0 আর 1 আপনি এই কোয়াড্রেন্টে বা এখানে আপনি বলেন তো x আর y এর ভ্যালু কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? দুটোই পজিটিভ। দুটোই পজিটিভ হবে। এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের কথা যদি বলি, তার মানে জোন 0 আর জোন 1 এ x আর y দুটোই পজিটিভ। ঠিক আছে, তাহলে আমরা এখানে জাস্ট লিখতে পারি
যে আমি এখানে লিখছি যে x যেহেতু পজিটিভ তার মানে dx ও পজিটিভ হবে। সো এগুলোর ক্ষেত্রে dx greater than 0 and dy greater than 0। সো এটা জোন 0 এর ক্ষেত্রেও হবে, এটা জোন 1 এর ক্ষেত্রেও হবে যে dx dy দুটোই পজিটিভ। তাহলে জোন 2 এর ক্ষেত্রে কি হবে বলেন তো? 2 আর 3 এর ক্ষেত্রে কে কে পজিটিভ কে পজিটিভ কে নেগেটিভ? dx নেগেটিভ dy পজিটিভ। সো জোন 2 আর 3 এর ক্ষেত্রে দেখেন x এর ভ্যালুটা নেগেটিভ y টা পজিটিভ, সেজন্য আমি লিখতে পারি এখানে মনে করেন যে dx হচ্ছে আমার নেগেটিভ আর dy যেটা সেটা হচ্ছে পজিটিভ। সেটা লিখলাম এখানে। জোন 3 এর ক্ষেত্রেও সেম যে dx নেগেটিভ dy পজিটিভ। 4 5 এগুলোর ক্ষেত্রে কে পজিটিভ কে নেগেটিভ? এই দুটোর ক্ষেত্রে x y দুটোই নেগেটিভ। দুটোই নেগেটিভ। সো আমি এখানে লিখি যে x তো নেগেটিভ y ও নেগেটিভ জোন 4 আর 5 এর ক্ষেত্রে। আর 6 আর 7 এর ক্ষেত্রে x পজিটিভ y নেগেটিভ, তাই না? তো আমার এখানে x পজিটিভ y নেগেটিভ 7 এর ক্ষেত্রেও এটা, 6 এর ক্ষেত্রেও এটা। ঠিক আছে, এটা নিয়ে কারো কোনো সমস্যা? এটা কি বুঝছি কিভাবে dx কেন হিসাব করতেছি? বুঝি না, আবার বলেন। dx দিয়ে কেন হিসাব করতেছি, মানে ডিফারেন্স অফ dx কেন? আমাদের ওই যে স্লোপের মেইনলি বের করতে হয়, তো আমরা ডাইরেক্ট স্লোপটা বের করব না, কিন্তু হচ্ছে মানে ডাইরেক্ট স্লোপ বলতে m এর ভ্যালুটা প্রত্যেকবার বের করছি না, কিন্তু dx dy ইউজ করে আমরা আসলে জোনটা এখানে ডিফাইন করছি। স্লোপ বের করতে তো তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা dx dy দিয়ে আসলে হিসাব করব, x y দিয়ে হিসাব না করে, তাই না? x y দিয়ে হিসাব না করে আমরা মেইনলি দুটো পয়েন্ট থাকছে, তাই না? x y দিয়ে হলে কি হতো, আমার একটা ভ্যালু দিয়ে হতো, একটা পয়েন্ট দেওয়া আছে, বাট আমার কিন্তু দুটো পয়েন্ট দেওয়া থাকবে, একটা স্টার্ট একটা এন্ড। আমি কিন্তু একটা পয়েন্টের হিসাবে বলতে পারবো না এটা একটা এই পয়েন্টটা কোন জোনে আছে, আমরা পুরো লাইনটার কথা চিন্তা করব, সেই জন্য হচ্ছে dx dy দিয়ে মানে আমরা চেক করছি। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তো এই জিনিসটা কি বের করতে পারবো? এগুলো আসলে আপনাদের কিন্তু মুখস্থ করার কিছু নেই। আপনারা যদি চান মনে করেন যে মুখস্থ করে আমি রাখবো যে জোন 0 তে কিরকম হবে, জোন 1 এ এরকম করে আসলে মুখস্থ রাখতে পারবেন না। এই জিনিসটা কি আপনারা এতটুকু লিখে ফেলতে পারবেন? মনে করেন ধরেন পরীক্ষা আসলো এতটুকু যে কোন জোনে কি কিরকম হবে। তো এই জিনিসটা ফার্স্টে আমরা বের করলাম যে কে পজিটিভ কে নেগেটিভ হবে এই জিনিসটা। তো আমাদের স্টার্ট আর এন্ড পয়েন্ট দেওয়া আছে, আমি কে পজিটিভ কে নেগেটিভ এই জিনিসটা এতটুকু বের করে ফেললাম। কিন্তু দেখেন এখানে জোন 0 1 মনে করেন দুটোই ধরেন পজিটিভ, জোন 0 জোন 1 দুটোর ক্ষেত্রে কি হবে, দুটোর ক্ষেত্রে dx dy পজিটিভ। সো আমরা ধরেন আমাদের একটা পয়েন্ট দেওয়া আছে, আমি বের করলাম দুটোই হচ্ছে পজিটিভ, dx dy পজিটিভ, তাহলে হয় আমার জোন 0 হবে না হলে জোন 1 হবে। এখন দুটোর মধ্যে কোনটা হবে এটা আমি কিভাবে বের করব? এটার মধ্যে বের করার জন্য যেটা কাজ করতে হবে সেটা দেখেন। আচ্ছা, এখানে যদি মনে করেন ধরেন জোন 0 তে আমার একটা পয়েন্ট যদি থাকে, ঠিক আছে, যে কোনো একটা পয়েন্টের কথা আমি যদি চিন্তা করি, সেই পয়েন্ট আমরা কিভাবে করি যে পয়েন্টের x এর একটা ভ্যালু থাকে y এর একটা ভ্যালু থাকে, রাইট? তো ওই পয়েন্টটার x এর ভ্যালু বড় হবে নাকি y এর ভ্যালু বড় হবে? আরেকটা আমি পয়েন্ট যদি এইখানে লিখি মানে ড্র করি, সেটার x এর ভ্যালু বড় হবে নাকি y এর ভ্যালু বড় হবে? এটার x কতটুকু, এখান থেকে এতটুকু, y কতটুকু, এখান থেকে এতটুকু, রাইট? তো আমরা এখন জোন 1 এর y এর ভ্যালুটা বড়, জোন 1 এ y এর ভ্যালুটা বড় আর জোন 0 তে x এর ভ্যালুটা বড়। কেন? কারণ দেখেন জোন 0 যেটা
আমার এক্স এক্সিস এর কাছাকাছি, রাইট? সেজন্য জোন 0 যে মানে এটার ডিএক্স এর ভ্যালুটা ডিওয়াই এর চেয়ে বড় হবে। তাহলে আমি কি বলছি এখানে, যে জোন 0 সেটা হচ্ছে কার কাছাকাছি, এক্স এক্সিস এর কাছাকাছি, কিন্তু দেখেন সেজন্য এর এক্স এর ভ্যালুটা বড় হবে। আর এটা কার কাছাকাছি, ওয়াই এর কাছাকাছি, সেজন্য এর ডিওয়াই এর ভ্যালুটা বড় হবে। এবং ভ্যালু বলতে আমরা বুঝাচ্ছি ওর অ্যাবসলিউট ভ্যালুটা। সো এটার ক্ষেত্রে dx এর ভ্যালু গ্রেটার দেন dy, অ্যাবসলিউট ভ্যালু। তাহলে এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি, dx less than dy। সো এটার ক্ষেত্রে আমার dy এর ভ্যালু যেটা সেটা হচ্ছে বড় এটার ক্ষেত্রে। তাহলে জোন 2 আর 3 আপনারা একটু বলতে পারবেন? কথা বুঝিনি, আরেকবার একটু বলেন। ম্যাম এটাকে কি আরেকভাবে ডেসক্রাইব করা যায় না, যে মানে যে লাইনটা আমরা ড্র করেছি, মানে যেই স্লোপটা আর কি, সেটা তো হচ্ছে মানে ওই স্লোপের প্রত্যেকটা পয়েন্টে তো হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু সমান। সো এর চেয়ে আমরা যত অ্যান্টি ক্লকওয়াইজ যাব, হ্যাঁ মানে কোঅর্ডিনেট মানে ওই যে ডায়াগোনালটা আমরা মানে যে স্লোপটা আমরা আঁকা আছে, যে স্লোপগুলা ওখানে এক্স আর ওয়াই এর ভ্যালু সমান না আপনি কি এই প্রত্যেকটা লাইনের কথা পয়েন্টে? বলছেন, মানে এই লাইনের কথা বলছেন? জি ম্যাম। এক্স আর ওয়াই এর ভ্যালু কোথায় সমান? মানে এই লাইনের প্রত্যেকটা পয়েন্ট কি সমান ম্যাম? আমি আচ্ছা এটা একটু চিন্তা করতে, এটা মনে হচ্ছে সমান, মানে 1 1 2 2 3 3 এরকম পয়েন্টগুলা এই লাইনে সমান, এই লাইনটাতে সমান। হ্যাঁ হ্যাঁ বাট এই হ্যাঁ ম্যাম এটাই বলছি। সো আমরা এই হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি ম্যাম, যে এই লাইনের থেকে যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ যাই তাহলে হচ্ছে ওয়াই এর ভ্যালু বাড়বে, আর ক্লকওয়াইজ গেলে হচ্ছে এক্স এর ভ্যালু। হ্যাঁ এক্স এর ভ্যালু বাড়বে। ইয়েস, আপনি সেই হিসাবে মনে রাখতে পারেন, এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করছে। বাট এইভাবে মনে রাখা ইজি, যেহেতু মনে করেন এই জোন 0টা ওটা এক্স এর কাছাকাছি। কিন্তু ধরেন আমি যে কোনো জায়গায় একটা পয়েন্ট রাখলাম, ধরেন এই জোনের এইখানে একটা পয়েন্ট রাখলাম, তাহলে এটার এক্স এর ভ্যালু কতটুকু, এখান থেকে এই পর্যন্ত ওর এক্স, ওয়াই কতটুকু, এখান থেকে এই পর্যন্ত। তো এরকম আমি যেই রকমই ভ্যালু আঁকি না কেন, মানে পয়েন্ট আঁকি না কেন, সেটার অবশ্যই এক্স এর ভ্যালু গ্রেটার দেন ওয়াই এর ভ্যালু হবে। আর এটার ক্ষেত্রে দেখেন আমি যদি এই পাশেও আঁকি বা এই পাশেও আঁকি, ওটা সবসময় আমার ওয়াই এর ভ্যালুটা বড় হবে, কারণ ওটা ওয়াই এর এক্সিস এর কাছাকাছি। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলেন, থাকলে একটু বলেন। কেউ একটু আগে কথা বলতে চাচ্ছিল, আরেকজন। জি মিস, ওই যে ডিএক্স কোন সময় ডিওয়াই এর থেকে বেশি হবে, ওই পয়েন্টটা আরেকবার একটু বলবেন, লাইক কোন পয়েন্টে বুঝতে পারবো যে কোনটা বড়, কোনটা বড় হবে? আচ্ছা আমি তো ফার্স্টে কি ডিএক্স ডিওয়াই আগে মনে করি আমার স্টার্ট আর এন্ড দেওয়া আছে, তাই না? এই যে এক্স নট ওয়াই নট এক্স ওয়ান ওয়াই ওয়ান আছে, আমরা কি আগে বের করব? আমি আগে ডিএক্স আর ডিওয়াই বের করব। বের করলাম, বের করার পর আমি আগে কি চেক করব, যে পজিটিভ কে নেগেটিভ, ঠিক আছে? সো পজিটিভ নেগেটিভ আমি বের করলাম। সাপোজ আমার দুটোই পজিটিভ, দুটো যদি পজিটিভ হয় তাহলে কোন কোন জোন হতে পারে? হয় জোন 0 হবে, তাহলে জোন 1 হবে, রাইট? এখন দুইটা জোনের মধ্যে কে হবে? তখন আমি দেখব যে কে বড়, কার অ্যাবসলিউট ভ্যালুটা বড়। তো যদি আমার dx এর অ্যাবসলিউট ভ্যালুটা বড় হয়, যে dx টা বড় হয়, তখন আমি বুঝবো যে এটা জোন 0। আর যদি dy এর অ্যাবসলিউট ভ্যালুটা dx এর চেয়ে বড় হয়, তাহলে আমার জোন 1। কিভাবে? কারণ এই জোনটা দেখেন x এর কাছাকাছি, আর এই জোনটা y এর কাছাকাছি। তাহলে আপনি জোন 2 এর কথা আপনি বলেন তো, কে বড় হবে কোনটাতে? জোন 2 ডিওয়াই বড় হবে ডিএক্স এর থেকে। ইয়েস, কারণ এই জোনটা আমার, এই দেখেন ওয়াই এক্সিস তো এটা, ওর কাছাকাছি হচ্ছে আমার ডিওয়াই। তাহলে আমি এখানে লিখতে পারি যে এটার ক্ষেত্রে সেম কন্ডিশনে আমি লিখে দিতে পারি, এটার ক্ষেত্রে আমার ডিওয়াইটা বড়। তাহলে কার কার ক্ষেত্রে ডিওয়াই বড় বলেন তো? 1 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে, আর জোন 5 জোন 6, জোন 5 আর জোন 6।
এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমার ডিওয়াই এর ভ্যালু যেটা সেটা বড়। তাহলে ডিএক্স এর ভ্যালু কোথায় কোথায় বড়? এটা এক্স এর কাছাকাছি আছে, জোন 0টা এটাতে বড়। একটা কালারটা চেঞ্জ করে দিই আমি। তারপর জোন 3 এর ক্ষেত্রে দেখেন জোন 3ও হচ্ছে আমার এক্স এক্সিস এর কাছাকাছি, সেজন্য হচ্ছে এটার এক্স বড়। আর 4 আর 7 এই দুটো জোনও কিন্তু আমার এক্স এর কাছাকাছি। এই যে এটা এক্স এক্সিস, ওর কাছে হচ্ছে, ওর সাথে সাথেই হচ্ছে আমার এই জোনগুলো আছে। তো এটার ক্ষেত্রেও আমার এটা করছি। ঠিক আছে, সো আমাকে ফার্স্টে ডিএক্স ডিওয়াই বের করব, বের করে আগে দেখব কে পজিটিভ কে নেগেটিভ, সেই অনুযায়ী আমি মনে করি সেই কোয়াড্রেন্টে আমি চলে গেলাম। যাওয়ার পর আমি চেক করব যে কে মানে কে বড় কে ছোট, কার অ্যাবসলিউট ভ্যালু কিন্তু আমরা এখানে চেক করছি সবসময়। ঠিক আছে, তো এইভাবে মিলিয়ে আমরা বের করব মানে জোন কোনটা হবে। তো আমি মনে করি একটা এক্সাম্পল এখানে দেখাই দিই যে ফাইন্ড দ্য জোন কি করব। প্রথমে আমরা চেক করছি জোন বের করার জন্য যে ফার্স্টে জোন বের করার জন্য আমরা চেক করছি চেক পজিটিভ অ্যান্ড নেগেটিভ। বের করলাম, বের করার পর তারপরে কি চেক করছি, চেক লার্জ অর লার্জ অ্যান্ড স্মল কে ডিএক্স ডিওয়াই। এগুলোর অ্যাবসলিউট ভ্যালুগুলোর মধ্যে কে বড় কে ছোট এটা আমি এখানে চেক করছি। তারপর দুটো চেক করলে আমরা হচ্ছে জোনটাকে বের করে ফেলতে পারবো। তাহলে মনে করেন আমি এখান থেকে একটা পয়েন্ট বের করি যে কোনটা বড় কোনটা ছোট, বা কিভাবে বের করব, কারণ আগে এটা আমি বের করি। এক্সাম্পল 1 মনে করেন এই জিনিসটা। তো এটার ক্ষেত্রে দেখি ফার্স্ট আমি কি বের করব, ডিএক্স ডিওয়াই, তাই না? সো ফাইন্ড জোন বের করার আগে আমার প্রথম কাজ যেটা সেটা হচ্ছে এখানে লিখি যে ডিএক্স আর ডিওয়াইটাকে বের করতে হবে। সো এটা ডিএক্স আর ডিওয়াই কত, ডিএক্স কত 15 মাইনাস 10, তাহলে কত 5। আর ডিওয়াই কত এটাতে 40 মাইনাস 10, 40 মাইনাস 10 তাহলে হচ্ছে 30। তো আগে দেখবো পজিটিভ নেগেটিভ। সো এখানে কি হচ্ছে ডিএক্সও পজিটিভ ডিওয়াইও পজিটিভ। দুটো পজিটিভ থাকা মানে কি, কে কে হতে পারে, হয় জোন 0 না হলে জোন 1, এই দুটোর মধ্যে একটা হবে, যেহেতু দুটোই পজিটিভ। এখন আমি চেক করব কে বড় কে ছোট, মানে কোনটা বড় ডিএক্স ডিওয়াই এর মধ্যে কোনটা বড়। দেখেন তো কে বড়, এখানে কিন্তু আমার ডিওয়াইটা বড়, ডিওয়াই বড়। সো ডিওয়াই এর অ্যাবসলিউট ভ্যালুটা বড়। তো এখানে আমার ডিওয়াই গ্রেটার দেন ডিএক্স, সো ডিওয়াইটা বড়। সো যেহেতু আমার ডিওয়াইটা বড়, এই দুটোর মধ্যে ডিওয়াই বড় কোনটা, জোন 1 এর ক্ষেত্রে ডিওয়াইটা বড়। সো তাহলে আমি কি লিখতে পারবো, এটা হচ্ছে আমার, আমি আছি জোন 1 এ। আরেকটা দেখি, আমি মনে করেন এটা ট্রাই করি। এখানে আমি আগে ডিএক্স ডিওয়াই বের করি, ডিএক্স ডিওয়াই। সো ডিএক্স কত হবে মাইনাস 30 মাইনাস 10, মাইনাস 30 মাইনাস 10, তো আমার মাইনাস 40 আসলো। আর ডিওয়াইটা কত হবে মাইনাস 5 মাইনাস 10, তাহলে মাইনাস 15। তাহলে ফার্স্ট কি চেক করব কে পজিটিভ কে নেগেটিভ।
এখানে আমার দুটোই নেগেটিভ, dx ও নেগেটিভ, dy ও নেগেটিভ। সো dx লেস দেন 0 এন্ড dy লেস দেন 0, দুটোই নেগেটিভ। সো দুটোই যেহেতু নেগেটিভ, তাহলে আমার কে কোন কোন জোন হতে পারে? জোন 2, জোন 3, জোন 4 5, জোন 4 আর 5। সরি জোন 4 5 এর মধ্যে যে কোনো একটা হবে, দুটোই নেগেটিভ এটার ক্ষেত্রে। এখন আমি দেখব যে এটার মধ্যে কে বড়। দেখেন তো কে বড়, কার অ্যাবসলিউট ভ্যালু বড়, dy নাকি dx? dx ম্যাম। dx বড়, অ্যাবসলিউট ভ্যালু কিন্তু আমি চেক করছি। সো আমার এখানে dx গ্রেটার দেন dy। সো আমার 4 আর 5 এর মধ্যে dx গ্রেটার দেন dy কার? 4 এর। এটা তো আমার x এর কাছাকাছি। সো তাহলে আমার এটার ক্ষেত্রে জোন 4। পারবো বের করতে যে কোনো দুটো পয়েন্ট দিলে যে কোনটা জোন হবে? এটার ক্ষেত্রে একটু বের করেন তো। এটার ক্ষেত্রে dx কত হবে? 5 minus 10 আর dy dx minus 5, so minus 40 minus 10। তো dx হচ্ছে আমার -5 আর এটা হচ্ছে আমার -50। তাহলে কোন কোন জোন হতে পারে? দুটোই নেগেটিভ। জোন 4 4, 5, জোন 5। 4 আর 5। সো আমি এখান থেকে দেখছি যে dx ও নেগেটিভ, dy ও নেগেটিভ। সো আমার 4 অথবা 5 হতে পারে। এখন এই দুটো থেকে আমি আবার কে বড় এটার মধ্যে? কে বড়? dy বড় ম্যাম। dy বড়। সো আমার dy এর অ্যাবসলিউট ভ্যালু বড় dx এর চেয়ে। সো dy কার বড়, কোনটার বড় এই দুটোর মধ্যে? 5 এর আমার dy জোন টা 5। কিন্তু বড়। এই যে এটা y এর কাছাকাছি, সেজন্য হচ্ছে এটার dy টা বড়। সো আমি বলতে পারবো এটা জোন 5। মানে যে কোনো স্টার্ট আর এন্ড পয়েন্ট দেওয়া থাকলে জোন বের করতে পারবো। জোন পাইনি কি কারো সমস্যা? ম্যাম যদি পয়েন্টগুলো ওই ডায়াগোনাল বরাবর থাকে তাহলে সেটা কোন জোনে হবে? কি কি আবার বলেন? ম্যাম যদি পয়েন্টগুলো ডায়াগোনাল বরাবর থাকে, মানে ওই লাইনগুলো বরাবর থাকে পয়েন্টগুলো, তাহলে সেটা কোন জোনে হবে? ডায়াগোনাল বরাবর বলতে আপনি এই লাইনের উপর? জি ম্যাম। আপনি মনে করেন এইটা বরাবর যদি থাকে তাহলে আপনি জোন 1 এও করে ফেলতে পারেন বা জোন 0 তে, এটা আসলে সমস্যা নেই, যে কোনো একটাতে করলেই হলো। আচ্ছা আচ্ছা। তখন মনে করেন ও যেটা বলেছে যে যদি মনে করেন দুটোর ভ্যালু সমান হয় তাহলে আপনি যে কোনো একটা জোনে করে ফেললেই হলো। আচ্ছা আচ্ছা। তো এরকম হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম, বাট তারপরও যে কোনো একটা জোনে করে ফেললেই হলো। জোন বের করতে কারো সমস্যা যে পারবো না অথবা কোনো জায়গায় কোনো কনফিউশন? আচ্ছা, তাহলে আমি একটু ম্যাম এটা অ্যালগরিদমের প্রথম স্টেপটা দেখলাম না, জাস্ট ফার্স্ট স্টেপটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট স্টেপটা শুধুমাত্র দেখলাম। ফার্স্ট স্টেপ মানে আমার এই যে ফাইন্ড দ্য জোন, এই কাজটা আমি করে ফেললাম, যে কোনো একটা পয়েন্ট দিলে আমি জোনটা বের করে ফেলতে পারবো। এখন দেখি জোন যদি 0 হয় তাহলে কি? জোন 0 হলে আমি কি কাজ করব? জোন 0 হলে জাস্ট আমার এই অ্যালগরিদমটা চালাই ফেলবো। আমার এখানে x0 y0 x1 y1 তো আছেই, আমি dx dy বের করে ওটা তো আমার বের করছি অলরেডি। জাস্ট এই অ্যালগরিদম বের করে সব পয়েন্টগুলো বের করে ফেলবো। এটা আমরা লাস্ট ক্লাসে কিন্তু দেখেছি কিভাবে এই পয়েন্টগুলো বের করে ফেলবো। এখন যদি জোন 0 না হয়, জোন যদি 0 বাদ দিয়ে অন্য কোনো জোনে হয় তাহলে কি করব?
তাহলে যেটা ফার্স্ট কাজ সেটা হচ্ছে অন্য জোন থেকে স্টার্ট আর এন্ড পয়েন্ট গুলোকে জোন 0-তে নিয়ে আসা। তো আমার কাজ কি, অন্য কোনো জোন থেকে জোন 0-তে নিয়ে আসতে হবে, এই কাজটা করতে হবে। এই কাজটা কিভাবে করব, এগুলো একটু সাইড করে রাখি। এখানে কি করেছি, জোন বের করে ফেলেছি এখানে, এটার ক্ষেত্রে এই পয়েন্টের ক্ষেত্রে। ওকে, আমি সবগুলো করলাম। এখন যেটা কাজ আমি বললাম যে অন্য কোনো যদি জোনে হয় আমাকে কি করতে হবে, জোন 0-তে নিয়ে আসতে হবে। কাকে কাকে, স্টার্ট আর এন্ড পয়েন্ট গুলোকে। এই কাজটা কিভাবে করব, এই কাজটা করার জন্য কিন্তু আমার ওই যে স্টার্ট আর এন্ড পয়েন্ট এর গিভেন পয়েন্ট গুলো মানে এটা একটা মানে ইকুয়েশনের বলতে পারেন যে এটা ইউজ করে যে কোনো পয়েন্ট আমি জোন 0-তে নিয়ে আসতে পারবো। সো জোন 2 এর জন্য কিছু ফর্মুলা আছে, ফর্মুলা বলতে ওগুলো ইউজ করে আমি এখানে নিয়ে আসতে পারবো। 1 এর জন্য যে কোনো মানে পয়েন্টের জন্য আমি জোন 1 থেকে জোন 0-তে নিয়ে আসতে পারবো। কিভাবে করব, সো আগে জোন 1 থেকে 0-তে কিভাবে আনে দেখি। তো আপনি দুই একটা মানে বুঝে গেলে যে কোনো জোনেরই আসলে পারবেন। কিরকম করে করব সেটা দেখেন। সো আমার এখানে কি কাজ করতে হবে, যে কোনো একটা জোন থেকে জোন 0-তে নিয়ে আসতে হবে। সো আপনি মনে করেন এরকম করতে চাইলেন যে জোন 1 থেকে আপনি জোন 0-তে নিয়ে আসবেন তাকে, স্টার্ট আর এন্ড পয়েন্ট গুলোকে। ঠিক আছে, তো মনে করেন একটা পয়েন্ট আছে আপনার দেওয়া জোন 1-এ, মনে করেন আমার যে স্টার্ট আর এন্ড এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমি বললাম x, y। ঠিক আছে, সো ওই পয়েন্টটাকে যখন আপনি জোন 0-তে নিয়ে আসবেন তাহলে আপনার পয়েন্ট চেঞ্জ হয়ে গেল, মনে করেন x ড্যাশ y ড্যাশ। x y তো আমি জানি, মনে করেন স্টার্ট অথবা এন্ড যে কোনো একটা পয়েন্ট, ওটাকে আমি কি কোনোভাবে কনভার্ট কিছু একটা করে চেঞ্জ করে আমি জোন 0-তে যখন আনবো আমার কি কি পয়েন্ট পাবো, x ড্যাশ y ড্যাশ। তাহলে x ড্যাশ y ড্যাশ পয়েন্ট গুলো আসলে কি, সো আমি লিখলাম x ড্যাশ ইকুয়াল টু কিছু একটা ভ্যালু হবে, y ড্যাশ ইকুয়াল টু কোনো একটা ভ্যালু হবে। x ড্যাশ y ড্যাশ কোন জোনের পয়েন্ট, জিরো। x ড্যাশ y ড্যাশটা 1 এর নাকি 0, জোন 0 ম্যাম, জোন 0। সো x ড্যাশ y ড্যাশ আমি বললাম 0-তে যখন আমি আনছি তারপর সেই পয়েন্ট গুলো, সো ওখানে x ড্যাশের একটা ভ্যালু পাবো, y ড্যাশের একটা ভ্যালু পাবো। ঠিক আছে, সো প্রথম কাজ কি করব, আমাকে x এর কিছু একটা ভ্যালু বসাতে হবে, y এর কিছু, y ড্যাশের কিছু একটা ভ্যালু বসাতে হবে, x ড্যাশ y ড্যাশ। এটা হচ্ছে জোন 0-র ক্ষেত্রে। প্রথমে যেটা দেখব, আচ্ছা জোন 0-র মধ্যে আমরা দেখি জোন 0-র মধ্যে কার ভ্যালু বড়, x নাকি y? জোন 0-তে x এর ভ্যালু বড় না, x এর ভ্যালু বড়, রাইট? এটা তো আমরা জানি। সো আমি তার মানে কি, এই যে x ড্যাশ এটা তো আমার জোন 0-র একটা ভ্যালু, সো আমার এই ঘরটাতে মানে x ড্যাশের যে ভ্যালুটা বসাবো এখানে, এটা হচ্ছে আমার লার্জ ভ্যালুটা এখানে বসবে। তো এখানে কি বসছে, লার্জ ভ্যালু। আমরা জানি যে জোন 0-তে x এর ভ্যালুটা বড় হয়, তো এই যে x ড্যাশ এখানে আমরা একটা বড় ভ্যালুটা বসাবো, তাহলে ছোট ভ্যালুটা কোথায় বসবে, y ড্যাশে, রাইট? ওকে, সো আমার x ড্যাশের ভ্যালুটা এখানে আমার বড় ভ্যালু যেটা পাবো সেটাকে আমি x ড্যাশে বসাবো, ছোট ভ্যালুটা আমি y ড্যাশে বসাবো। আমি কোত্থেকে আমি জোন 0-তে আসছি, জোন 1 থেকে। জোন 1-এ বড় ভ্যালু কে, x নাকি y? y। জোন 1-এ কিন্তু বড় ভ্যালুটা হচ্ছে y, তার মানে এই যে জোন 1-এ কে ছিল, x আর y ছিল, জোন 1-এ বড় কে, এই যে এটা কিন্তু জোন 1-এ একটা লার্জ। সো আমি কি করব, এখানকার বড় ভ্যালুটাকে এখানে বসাই দিব। সো বড় ভ্যালুটা কে ছিল y,
সো আমি এখানে ওয়াইটাকে বসাই দিচ্ছি। তাহলে আমার কি হয়ে গেল, এক্স ড্যাশ ইকুয়াল টু কত, ওয়াই, আর ছোট ভ্যালু তাহলে কি এক্স, সেটাকে আমি এখানে বসাই দিলাম যে y dash equal to x। সো কি করলাম আমি এখানে দেখলাম এর মধ্যে বড়টাকে, যেই জোন থেকে আমি কনভার্ট করে আনতে চাচ্ছি তার মধ্যে বড়কে, জোন 1 এ বড় হচ্ছে y, সেই জন্য y কে আমি এই বড় জায়গায় বসাই দিলাম আর ছোটটাকে আমি এখানে বসাই দিলাম। তো এতটুকু হয়ে গেল। আচ্ছা, এখন আমি বড় ছোট বসালাম, এখন কিন্তু আমার সাইনটাকেও খেয়াল রাখতে হবে যে পজিটিভ নাকি নেগেটিভ। জোন 1 এ কোনো নেগেটিভ ভ্যালু আছে? কোনো কিন্তু নেগেটিভ ভ্যালু নেই। তো নেগেটিভ যদি থাকতো ওটাকে আমি কোথায় নিয়ে আসছিলাম, জোন 0 তে। তো আমাকে কিন্তু পজিটিভ বানায় আনতে হতো, কারণ আমার জোন 0 তে কোনো নেগেটিভ ভ্যালু থাকতে পারবে না, জোন 0 তে কিন্তু সবসময় আমার পজিটিভ ভ্যালু থাকবে। তো যেহেতু এখানে এক্স আর ওয়াই দুটোই পজিটিভ, আমার কোনো এখানে সমস্যা নেই। তাহলে আমি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কিরকম ভ্যালু পেলাম, ওয়াই কমা এক্স। ওকে, তাহলে আমি কি পেলাম, জোন 0 তে পয়েন্টটাকে কিভাবে কনভার্ট করব, y কমা x, এভাবে। ঠিক আছে, তো আমার জোন 1 এ x কমা y ছিল, ওটাকে যখন জোন 0 তে নিয়ে আসছি আমার পয়েন্টটা কি হয়ে গেল, x ড্যাশ y ড্যাশ ইকুয়াল টু y কমা x, x ড্যাশ কমা y ড্যাশ ইকুয়াল টু y কমা x। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আমি পরেরটাতে দেখাই যে আমরা জোন 2 থেকে জোন 0 তে, এবার মনে করেন কোনো পয়েন্ট আমি কনভার্ট করতে চাই, যে জোন 2 থেকে জোন 0 তে আমি কনভার্ট করতে চাচ্ছি। তাহলে কি করব, যে আমার একটা পয়েন্ট দেওয়া আছে এখানে, জোন 2 তে আছে x, y, এটাকে আমি কনভার্ট করব জোন 0 তে, আমার x ড্যাশ কমা y ড্যাশে নিয়ে যাব। তাহলে x ড্যাশ আর y ড্যাশের ভ্যালু কত, x ড্যাশ ইকুয়াল কোনো কিছু ভ্যালু হবে, y ড্যাশ ইকুয়াল কোনো একটা ভ্যালু বসবে। তাহলে আমি যেহেতু জোন 0 তে নিয়ে যাচ্ছি, আমার বড় ভ্যালুটা কোথায় বসবে, x ড্যাশে নাকি y ড্যাশে? x ড্যাশে। সো আমার জোন 0 তে অবশ্যই এই জায়গায় বড় ভ্যালুটা সবসময় বসবে। তো আমরা এখানে বলতে পারছি যে এখানে আমার লার্জ ভ্যালুটা বসবে, তাহলে আমার এটাতে স্মলটা বসবে। এখন দেখি জোন 2 তে লার্জ কে, জোন 2 তে লার্জ কে, y। তাহলে আমি কি করব, এটার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম y, তাহলে এখানে বসবে কে, x। তো আমি বড় ছোটটাকে বসাই দিলাম, এখনো আমার কাজ শেষ হয়নি, এখনো কি কাজ বাকি, এখন আমাকে দেখতে হবে যে আমার জোন 2 তে কি কোনো নেগেটিভ ভ্যালু আছে নাকি, জোন 2 তে কি কোনো নেগেটিভ ভ্যালু আছে, কারো ভ্যালু কি নেগেটিভ আছে 2 তে, x এর ভ্যালু নেগেটিভ, x এর ভ্যালুটা নেগেটিভ, বাট ওটাকে যখন আমি জোন 0 তে নিয়ে আসছি আমি কিন্তু নেগেটিভ রাখতে পারবো না, ওটাকে আমাকে পজিটিভ বানাতে হবে। ঠিক আছে, তো এখানে কার ভ্যালু নেগেটিভ বললাম, x এর ভ্যালুটা নেগেটিভ, তার মানে এই যে x যেটা সেটা কিন্তু অলরেডি নেগেটিভ, ওটাকে আমি পজিটিভ বানাবো কিভাবে, একটা -1 তার দিয়ে সামনে একটা মাইনাস দিয়ে দেবো, জাস্ট মাইনাস, x এর ভ্যালু অলরেডি নেগেটিভ, তার সামনে যদি আমি একটা মাইনাস দেই তাহলে হচ্ছে আমার এটা পজিটিভ হয়ে গেল। সো জোন 2 থেকে যখন জোন 0 তে কনভার্ট করছি, x ড্যাশ কমা y ড্যাশ কি হয়ে গেল, y কমা মাইনাস x। ঠিক আছে,
তো এইভাবে আপনাদের বাকিগুলো পারার কথা। মনে করেন আমি কোন জোনটার কথা বলবো, ধরেন আমি এখানে জোন 5 এর কথা বলি, জোন 5। তো আমি চাচ্ছি জোন 5 থেকে জোন 0 তে কনভার্ট করতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে আমার জোন 0 তে কি থাকবে, x ড্যাশ y ড্যাশ থাকবে জোন 0 তে। তাহলে আমি কি করব, বড় ভ্যালুটা কোথায় বসাবো, এখানে এখানে আমি লার্জটা বসাবো, আর এখানে আমি স্মলটা বসাবো। জোন 5 এ বড় কে, y ম্যাম, ওয়াইটা বড়। তো আমি তাহলে এই জায়গাটাতে ওয়াই বসাই দেই, আর এখানে আমি এক্স বসাই দিই। ঠিক আছে, তো আমি বড় ছোটটা বসালাম। এখন আমার কি কাজ, আমি এখন কে পজিটিভ কে নেগেটিভ, আমার 0 তে সবগুলোকে পজিটিভ বানাতে হবে। সো জোন 5 এ কেউ কি নেগেটিভ আছে 5 এ? দুটোই নেগেটিভ। দুটোই নেগেটিভ, সো আমাকে কি করতে হবে, দুটোকেই পজিটিভ বানাতে হবে। তো আমি এখানেও আমি পজিটিভ বানানোর জন্য এখানেও একটা মাইনাস দিলাম, এগুলো অলরেডি নেগেটিভ, সেজন্য এগুলোর আগে একটা মাইনাস দিলে এগুলো আমার পজিটিভ হয়ে যাবে। তো আমার এখানে কি হলো, x ড্যাশ y ড্যাশ ইকুয়াল মাইনাস ওয়াই কমা মাইনাস এক্স। ঠিক আছে, আপনারা কেউ আমাকে জোন 7টা বলতে পারবেন, জোন 7 থেকে কিভাবে আনবো? আমি চাচ্ছি জোন 7 থেকে জোন 0 তে কনভার্ট করব। সো আমার x ড্যাশ ইকুয়ালস হবে, আমি লিখে ফেলি x ড্যাশ y ড্যাশ। সো আগে আমি বড় ভ্যালুটা বসাই ফেলি, জোন 7 এ বড় কে x, জোন 7 এ x টা বড়, তাহলে x টাকে আমি কোথায় বসাবো, x ড্যাশ, x ড্যাশ এখানে আমি বড় ভ্যালুটা বসাবো। তো আমি এখানে x বসালাম, তাহলে এখানে আমি y বসাবো। ঠিক আছে, y এর সামনে একটা মাইনাস। এখন আমি কার সামনে মাইনাস বসাবো, এটার সামনে নাকি এটার সামনে, y এর সামনে। y এর সামনে, কারণ এই যে জোন 7 এ কে নেগেটিভ, y টা নেগেটিভ, তাই না? আপনি কিন্তু এগুলো দেখবেন, আপনার রাইট সাইডের ভ্যালুটা পজিটিভ নেগেটিভ সেটাকে দেখবো, কিন্তু আমি এগুলো পজিটিভ কোথায় পজিটিভ বসাবে সেটা না, এগুলো এখানে ওয়াইটা যেহেতু নেগেটিভ ছিল সেজন্য আমি ওয়াই এর সামনে মাইনাস দিব। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। সো জোন 7 থেকে জোন 0 তে যখন কনভার্ট করব আমার x কমা মাইনাস ওয়াই এই ফরম্যাটে। ঠিক আছে, ওকে। তাহলে আমি একটা প্রবলেম যেটা দেখছিলাম সেটাকে একটু আগাই, যে মনে করেন এটার ক্ষেত্রে আমি কি করলাম, প্রথম কাজ আমার ছিল জোন ফাইন্ড করা। আমি এখানে জোনটা বের করে ফেলেছি অলরেডি, জোন বের করলাম, আমার জোন বের হয়েছে 5। এখন আমাকে কি করতে হবে, জোন 5 থেকে, তাহলে সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ আমার জোন 5 থেকে জোন 0 তে কনভার্ট করতে হবে। কাকে কাকে, স্টার্ট আর এন্ড পয়েন্টকে। তার আগে আমি কি করব, এই ফর্মুলাগুলো আগে বসাই ফেলবো, x ড্যাশ y ড্যাশ ইকুয়াল টু কত হবে। তো আমি আগে করি যে জোন 0 তে x ড্যাশ ইকুয়াল একটা ভ্যালু বসাবো, y ড্যাশ ইকুয়াল একটা ভ্যালু বসাবো। তো 5 থেকে যখন 0 তে আনছি কে বড়, 5 থেকে যখন 0 তে y বড়, y বড়, y টাকে কোথায় বসাবো, এখানে। তো এখানে আমি বসাই ফেললাম y। জোন 5 এ x বড় না, জোন 5 এ কে বড়,
না না y বড় না y ঠিকই বড়, আছে। এটা তো y এর কাছাকাছি আছে। তো এখানে y বসালাম আর এখানে x। আচ্ছা, কে নেগেটিভ, কেউ কি নেগেটিভ আছে জোন 5 এ? দুটোই নেগেটিভ ম্যাম। দুটোই নেগেটিভ, তাহলে আমাকে দুটোর সামনেই মাইনাস দিতে হবে। তো এটার সামনেও আমি দিয়ে দিলাম মাইনাস, এটার সামনে দিয়ে দিলাম মাইনাস। তাহলে আমার পয়েন্টটা কিরকম করে আমি বানাবো, এটা আবার নতুন x ড্যাশ y ড্যাশ পয়েন্টটা হয়ে যাবে যে x ড্যাশ কমা y ড্যাশ, এই পয়েন্টটা হয়ে যাবে মাইনাস y কমা মাইনাস x, এই ফরম্যাট। তাহলে আমি এখন বসাই, কাকে কনভার্ট করব, আমি স্টার্ট আর এন্ড পয়েন্ট গুলোকে আমি কনভার্ট করব। তো স্টার্ট আর এন্ড গুলোকে এখন আমি, কার স্টার্ট আর এন্ড দেওয়া ছিল, জোন 5 এর, জোন 5 এর স্টার্ট আর এন্ড দেওয়া ছিল, এগুলো হচ্ছে জোন 5 এর। তাহলে আমি এগুলোকে যখন জোন 0 তে কনভার্ট করব, 0 তে, তো জোন 0 তে তাহলে আমার স্টার্ট পয়েন্টটা কি রকম হবে বলেন তো? এগুলো হচ্ছে আমার x, y, যে জোন 5 এর পয়েন্ট এগুলো। তাহলে আমার স্টার্টটাকে আমি কিভাবে লিখবো, মাইনাস ওয়াই কমা মাইনাস এক্স না? এটা ছিল আমার এখানকার y x, এটা ছিল আমার মনে করেন x, আর এটা হচ্ছে আমার y জোন 5 এর। যখন ওটাকে আমি জোন 0 তে আনবো তাহলে কি হবে, মাইনাস ওয়াই মাইনাস এক্স, মাইনাস ওয়াই কত এখানে 10, তাহলে মাইনাস ওয়াই যেহেতু লিখতে হচ্ছে মাইনাস 10 কমা মাইনাস 10 হলো। তাহলে এন্ড পয়েন্ট আপনারা বলেন তো কি লিখবো, minus 5 40 minus 5 এন্ড sorry plus 40 minus 5 প্লাস 40 মাইনাস 5, কারণ এখানকার y এর ভ্যালু হচ্ছে মাইনাস 40, তার সামনে আমি আরেকটা মাইনাস দিব, তাহলে হয়ে গেল 40 কমা মাইনাস এক্স, এক্স এর ভ্যালু 5, তার আগে মাইনাস। তো আমার জোন 0 তে আমি কনভার্ট করে ফেললাম, জোন 0 তে কনভার্ট হয়ে গেল। তাহলে আমি এখানে একটু দেখি আমার অ্যালগরিদমটা কোন পর্যন্ত আগাচ্ছে। সো জোন 0 তে আমি স্টার্ট আর এন্ড কে মানে কনভার্ট করে ফেললাম। এখন আমার কাজ কি, এই যে নতুন আর স্টার্ট আর এন্ড যে বের করেছি ওটা দিয়ে ওটার উপর আমি এমপিএল চালাবো এবং পিক্সেল ক্যালকুলেট করব, ঠিক আছে? তো আমি কি করছি, এই যে এখানকার যেটা স্টার্ট আর এন্ড জোন 0 তে, এটার উপরে কিন্তু আমি এমপিএল চালাবো। তখন আমি কি করব, এমপিএল। তো এই জিনিসটা কিন্তু আপনারা সবসময় মাথায় রাখবেন, আমরা এই যে জোন 0 তে যে আনলাম এটা, এই স্টার্ট আর এন্ড পয়েন্টের উপর আমি এমপিএল চালাবো, নট এটা। আমি এখানে কিন্তু জোন 5 থেকে জোন 0 তে কনভার্ট করে নিয়ে এসেছি, তো আমি এটার উপরে এমপিএল চালাবো, চালাই। তো এমপিএল চালাতে হলে কি করতে হবে, আমরা এখান থেকে দেখে আসতে পারি কি কি করতে হবে। সো আমাকে ডিটা বের করতে হবে, ডি বের করার জন্য ডিএক্স ডিওয়াই লাগবে। তো এখন যে আমি ডিএক্স ডিওয়াই বের করব বা ডিএক্স ড্যাশ ডিওয়াই ড্যাশ, কার উপরে, জোন 5 এর নাকি জোন 0? জোন 0 ম্যাম অবভিয়াসলি জোন 0। এখন সব কাজ আমি জোন 0 এর জন্য, এখানে যে পয়েন্টগুলো এগুলোর জন্য করব। তো এখন আমি বের করব যে ডিএক্স ড্যাশ ইকুয়াল আর ডিওয়াই ড্যাশ ইকুয়াল। তো ডিএক্স ড্যাশ কত হবে বলেন তো, ডিএক্স কত, ফর্টি প্লাস 10, তো আমার 50। আর ডিওয়াই ড্যাশ কত, মাইনাস 5 প্লাস 10, তাহলে আমার 5 থাকছে। সো এটা হচ্ছে আমার ডিএক্স ড্যাশ ডিওয়াই ড্যাশ। এরপর আমি কি ক্যালকুলেট করি,
ডি, এই যে ডি, 2dy মাইনাস dx। তো আমি আবার ডি ক্যালকুলেট করছি, ডি ইকুয়াল 2dy মাইনাস dx এটার উপরে। তাহলে কত হচ্ছে এখানে 2dy ড্যাশ কত 5 দুগুণী 10 মাইনাস dx ড্যাশ কত 50, তাহলে মাইনাস 40। সো আমার ডি এর ভ্যালু ইনিশিয়াল ভ্যালুটা মাইনাস 40, এটা আমার ইনিশিয়াল ভ্যালু। ওকে, আর কি কি ভ্যালু আমি এখান থেকে ক্যালকুলেট করব? ডেল এনই আর ডেল ই, এই এখানে আর এখানের জন্য। তো আমার ডেল এনই এটা ইকুয়াল কত 2 ইন্টু ডিওয়াই মাইনাস ডিএক্স, রাইট? সো 2 ইন্টু ডিওয়াই কত, ডিওয়াই ড্যাশ হচ্ছে আমার 5 মাইনাস ডিএক্স ড্যাশ কত 50, 5 মাইনাস 50। সো 5 মাইনাস 50 কত মাইনাস 45, তার সাথে 2 গুণ করলে কত হচ্ছে মাইনাস 90। মাইনাস 90। তো এটা কার ভ্যালু? ডেল এন এর ভ্যালু হচ্ছে মাইনাস 90। আমার ডেল এন এর ভ্যালু মাইনাস 90। এটা বক্স করে রাখি, যেটা আমার পরে লাগবে। আর একটা কি বের করব? ডেল ই। আমি ডেল মানে ওই চিহ্নটা দিতে পারছি না, সেটা ডিএল দিয়ে দিচ্ছি। সো ডেল ই যেটা, সেটা হচ্ছে 2dy ড্যাশ দিলাম। সো 2dy কত, dy ড্যাশ 5 দুগুণী 10। তো আমার ডেল ই এর ভ্যালু যেটা, সেটা হচ্ছে 10। সো আমি ডি ডি ডেল এন ই ডেল ই এগুলো বের করে ফেললাম। এখন আমার কি, এখন আমি এটার উপরে এমপিএলটা মানে এগুলো থেকে আমি এমপিএলটা আবার স্টার্ট করে ফেলছি। তো আমার এখন কি লাগবে, এখন আমি প্রত্যেকটা পিক্সেল বের করব। সো আমার এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ডি নর্থ ইস্ট অর ইস্ট এগুলো বের করতে হবে। তো এগুলো কোন জোনে আমরা এগুলো বের করছি পয়েন্টগুলো? 0 জোন 0 তে আমরা এই যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এটা হচ্ছে আমি জোন 0 তে বের করছি। এইগুলো কাজ আমি জোন 0 এর জন্য বের করছি। ওকে করি, মনে করেন 4টা পয়েন্ট আমি এখান থেকে বের করব। তো ফার্স্ট পয়েন্ট আমি কত লিখবো বলেন তো? এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কত দিব আমি বলেন তো? -10, -10। -10, -10 এটা কিন্তু, তো আমি এখন লিখি -10 -10। আর ডি এর ভ্যালু কত ইনিশিয়ালি? -40। তো ডি এর ভ্যালু আমার -40। তো যেহেতু নেগেটিভ, আমি নর্থ ইস্টে যাব নাকি ইস্টে যাব? ইস্ট। নেগেটিভ হলে আমরা ইস্টে যাই। কোথায় আছে দেখেন, সো পজিটিভ হলে আমি নর্থ ইস্টে যাব, এগুলো কাজ করব। আর নেগেটিভ হলে আমি ইস্টে যাচ্ছি। সো ইস্টে গেলে কার ভ্যালু আমি বাড়াবো? তো আমি এখানে লিখি যে আমরা ইস্টে যাই, কার ভ্যালু বাড়াবো? এক্স এর ভ্যালু 1 বাড়াবো। সো এক্স এর ভ্যালু 1 বাড়ালে কত হবে? -9। সো এক্স এর ভ্যালু 1 বাড়ালে আমার হয়ে যাচ্ছে -9। আর ওয়াই এর ভ্যালু কত হবে? y এর ভ্যালু প্রবাবলি আনচেঞ্জড থাকবে। ওয়াই এর ভ্যালু কোনো চেঞ্জ হবে না। সো ওয়াই এর ভ্যালু -10ই থাকবে। এই দেখেন, শুধুমাত্র এক্স এর ভ্যালু বেড়েছে, ওয়াই এর ভ্যালু বাড়েনি। এটা হলো। আর ডিটাকে কিভাবে আপডেট করব?
নর্থ ইস্টে গেলে আগের ডি এর সাথে ডেল ইটা যোগ করব। সো আগের ডি কত ছিল -40, এই যে এটা, তার সাথে কত যোগ করব ডেল ই মানে 10, এটার সাথে আমি আরো 10 যোগ করব। সো কত হয়ে গেল -30, এখানে আমার ভ্যালু -30। তো আবার নেগেটিভ এসেছে, তাহলে আমি কি করব আবার ইস্টে যাব। ইস্টে গেলে কি হবে, কাকে বাড়াবো, x এর ভ্যালু 1 বাড়াবো। তো এখানে -8 হবে আর এখানে -11 হবে। এখানে কত হবে বলেন? -10 হবে ম্যাম। -10ই হবে। ইস্টে গেলে কিন্তু y এর ভ্যালু কোনো চেঞ্জ হয় না। তো d এর ভ্যালুটা আমি আবার কি করব, -30 এর সাথে 10 যোগ করব, এই যে d এর সাথে ডেল ই যেটা সেটাকে যোগ করছি, তো আমার -20 হয়ে যাচ্ছে। তো আমার এখানে -20, আবার নেগেটিভ, আমি মনে করেন আসছি ইস্টে। আমি আরেকটা পয়েন্ট তাহলে বের করি জাস্ট। আচ্ছা, সো আমি যেহেতু ইস্টে এসেছি, আমি কি করব, আমি একটা নর্থ ইস্ট জাস্ট বের করে দেখাতে চাচ্ছি। সো ইস্টে যেহেতু এসেছি, তাহলে কি করব, x এর ভ্যালুটাকে 1 বাড়াবো। তাহলে কত -7, y এর ভ্যালু আনচেঞ্জ, তো এটা -10। আর d এর ভ্যালু কত হবে, যেহেতু ইস্টে আছি আগের d এর সাথে +10 মানে ডেল ই, সো আমার হয়ে যাচ্ছে -10। সো আমার d এর ভ্যালুটা -10। আবার যেহেতু নেগেটিভ, আমি এখানে ইস্টে যাচ্ছি। তো ইস্টে গেলে কি করব, সেম কাজই, এক যোগ করব এটার সাথে -7 এর সাথে 1 যোগ করলে -6, এটা আনচেঞ্জ থাকবে। এবার d এর ভ্যালু কত হবে, -10 +10, 0। তো আমার d এর ভ্যালু 0 হয়ে গেল। তো d এর ভ্যালু 0 হলে আমি নর্থ ইস্টে যাবো নাকি ইস্টে যাবো বলেন তো? এক জায়গায় গেলেই হবে না? অ্যালগরিদমটা দেখেন। 0 এর জন্য তো ছিল না আই গেস। d এর ভ্যালু 0 এর জন্য কি ছিল? আচ্ছা, ইফে যদি এখানে না যাই তাহলে আমি কোথায় যাব? আচ্ছা, এলস মানে ইস্ট ইস্টেই যাচ্ছি। সো গ্রেটার দেন 0 হলে আমি এখানে, আর লেস দেন ইকুয়াল 0 হলেই তো আমি এলসে যাব। সো আমি এখানে ইস্টে যাচ্ছি। সো আমি কিন্তু আবার ইস্টেই গেলাম। ইস্টে যাওয়ার পর কি করব, x এর ভ্যালু 1 বাড়াবো। সো -6 থেকে -5, এটা -10ই থাকছে। 0 এর সাথে 10 যোগ করব, তো আমার 10 হচ্ছে এখানে। এবার আমি কোথায় যাচ্ছি, ইস্টে নাকি নর্থ ইস্টে? নর্থ ইস্ট ম্যাম। এবার আমি নর্থ ইস্টে যাচ্ছি। তো এর পরের পয়েন্টটা তাহলে কি হবে, x এর ভ্যালু 1 বাড়াবো, তাহলে -4, y এর ভ্যালু এবার বাড়বে, তাহলে কত হবে -9, আর d এর ভ্যালু কত হবে এবার, +10। সো d এর ভ্যালু আগে ছিল 20 আগে ছিল হচ্ছে এই যে এখানে 10 ছিল। 10 এর সাথে আমি কত যোগ করব, ডেল নি, তাই না? ওর সাথে আমি -9 যোগ করব।
সো 10 minus 90 minus -90 ডেল তো আমার নেগেটিভই হয়ে যাচ্ছে, সো মাইনাস 80 হয়ে যাচ্ছে। সো আমার এখানে মাইনাস 80 বসে। সো এটা আমি আবার স্টে যাবো এর পরের বার। সো আর পয়েন্ট না দেখাই, বাকিগুলো আই গেস আপনারা পারবেন। কোন পর্যন্ত আমাদেরকে বলেছিল? এখানে কতগুলো পয়েন্ট? পজিটিভ -10 থেকে 44 40। তো আপনাদেরকে অতগুলো তো বলবে না, মনে করেন ফার্স্ট 5টা বা 6টা এরকম দেখাতে বলবে। ওকে, এই পয়েন্টগুলো আমি কোথায় বের করলাম? জোন 0-তে। তার মানে এই যে আমরা অ্যালগরিদমটা এখানে লিখেছিলাম যে আমার জোন 0-তে এমপিএল বের করে পয়েন্টগুলো বের করতে হবে। সো আমার এই কাজটাও ডান। এটা তো ডান। এখন আমি কি করব? এই জোন 0-তে যতগুলো আমি পিক্সেল বের করেছিলাম সেগুলোকে ওর অরিজিনাল জোনে কনভার্ট করব। সো অরিজিনাল জোন কি ছিল? কোনটা ছিল? 5। সো এগুলো করেছি আমি জোন 0-তে, এখন আমি জোন 5-এ কনভার্ট করব। তো আমার জোন 0-তে পয়েন্টগুলো কি ছিল? x ড্যাশ y ড্যাশ। জোন 5-এ পয়েন্টগুলো কি ছিল? x আর y। সো x আর y, ঠিক আছে? তো আমি এখানে মনে করেন একটা সরাই দিই। তো এই জিনিসটা আমি আবার জোন 0 মানে 0 থেকে আবার 5-এ কিভাবে কনভার্ট করব? এই যে আমরা একটা ইকুয়েশন লিখে কিন্তু এই কাজটা করেছিলাম, দেখেন এখানে যে x ড্যাশ ইকুয়াল মাইনাস ওয়াই, ওয়াই ড্যাশ ইকুয়াল মাইনাস এক্স। আমি কিন্তু এটা লিখে মানে এসেছিলাম, তাই না? জোন 5 মানে 5 থেকে 0-তে আসার সময়, যে আমি 5 থেকে 0-তে আসার সময় এটা কাজ করেছিলাম। এখন আবার 0 থেকে মানে আবার 5-এ কিভাবে কনভার্ট করব? আমি এটাকে লিখতে পারি না এইভাবে যে মাইনাস ওয়াই ইকুয়াল যদি এক্স ড্যাশ হয় তাহলে ওয়াই ইকুয়াল কত? ওয়াই ইকুয়াল মাইনাস এক্স ড্যাশ, মাইনাস এক্স ড্যাশ, রাইট? জাস্ট এখানে ওয়াই ইকুয়ালটাকে আমি এই পাশে নিয়ে আসলাম। সো ওয়াই ইকুয়াল মাইনাস এক্স ড্যাশ। আমি এখানে লিখে ফেলি যে ওয়াই ইকুয়াল মাইনাস এক্স ড্যাশ। তাহলে এক্স ইকুয়াল কত? মাইনাস ওয়াই ড্যাশ। এটা কি কারো কোনো কনফিউশন আছে যে কিভাবে এটা আনলাম? সো এক্স ইকুয়াল মাইনাস ওয়াই ড্যাশ। এখন জাস্ট পয়েন্ট গুলো বসাই দেই। 1 2 3 4 5 6। তো এখানে বসবে মাইনাস এক্স ড্যাশ। এক্স ড্যাশ কত? মাইনাস 10। সো মাইনাস এক্স ড্যাশ বলতে তাহলে কত বসবে এখানে? কত বসবে? 10। সো এখানে 10 বসছে, তাহলে এখানে কত? এখানে আমার 9, এই যে। তাহলে পরেরটাতে কত? 8 7 6 5 4। আর এগুলোতে কত বসবে? মাইনাস ওয়াই ড্যাশ। এখানে ফার্স্ট ঘরেরটা এই ঘরেরটা, এই যে এটাকে এখানে বসাবো, তাহলে কত বসবে এখানে? 10। প্রত্যেকটাতে মিলে এখানে 10 বসবে, শুধু সেটা বাদ দিয়ে 10 10
আর শেষেরটা যেটা 4 এর সাথে কত হবে, এখানে হবে 9। তাহলে আমার পিক্সেল গুলো কি কি হলো, x, y মানে 10, 10, 10, 9, 10, 8, 10, 7, 10, 6, 10, 5, 9, 4, এগুলো হচ্ছে আমার পিক্সেল। সো পিক্সেল গুলোকে আমরা জাস্ট লিখবো যে মনে করেন পিক্সেলস আর দিয়ে জাস্ট এভাবে লিখে দিতে 10, 10, 10, 9 এভাবে বাকিগুলো একটার পর একটা লিখে দেবো। যতগুলো পিক্সেল লিখতে বলেছে ততগুলো আমরা লিখে দেবো। হ্যাঁ মিস, আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। মিস, জোন 0 তে যখন আমাদের স্টার্ট পয়েন্ট ছিল হলো কি -10 -10, আবার এন্ড পয়েন্ট ছিল 40 থেকে -5। তো মিস আমরা ওভাবে -10 থেকে পুরো 40 পর্যন্ত করতে লাইক ওভাবে ক্যালকুলেশনটা করব না? আবার একটু বলবেন? মিস, আমাদের জোন 0 তে তো কোঅর্ডিনেটস গুলো এসেছিল, মানে স্টার্ট পয়েন্টটা দেওয়া ছিল আর এন্ড পয়েন্টটা তো আমরা বের করেছিলাম, লাইক যে জোন 5 থেকে যখন জোন 0 তে নিলাম। হ্যাঁ মিস, তখন তো হচ্ছে কি একটা স্টার্ট পয়েন্ট পেলাম আর একটা এন্ড পয়েন্ট পেলাম নতুন, যেটা জোন 0 এর জন্য। এই যে এখানে জি মিস, এখানে মিস আমরা তখন যেমন -10 থেকে পুরো 40 পর্যন্ত করব না? অতগুলো আপনাকে দেখাতে হবে না মিস, দেখাতে হবে না, লাইক মানে ওটা তো আর কি এটাই না থিওরিটা যে -10 থেকে 40, বাট এখানে তো আমরা কয়েকটা পয়েন্ট মনে করেন আপনি ধরেন কোড করতেছেন, আপনাকে ততগুলো আসলে মানে ওই অ্যালগরিদমটা আপনাকে ততগুলো পয়েন্ট বের করে দিবে, মানে পুরো লাইনটা ড্র করার জন্য। আচ্ছা আচ্ছা, ওরা অ্যাকচুয়ালি আপনাকে মানে -10 থেকে 40 পর্যন্ত এক্স এর ভ্যালুটা নিয়ে যাবে, ওইরকম করে অ্যালগরিদমটা চালাবে। তো আপনার অনেকগুলো এখানে পয়েন্ট হবে, মানে যতগুলো পয়েন্ট যেতে মানে -10 থেকে 40 পর্যন্ত যেতে লাগে। বাট আপনাকে শো করতে হবে এতটুকু যে 4টা বা 5টা বা 6টা এইরকম। বাট অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন যে -10 থেকে 40 পর্যন্তই যাবে। জি আচ্ছা, আমার অতগুলো তো দেখাতে হবে না, বাট অ্যালগরিদমে ধরেন আপনারা কোডে যখন কাজ করছেন ও আপনাকে এই পুরোটাই আসলে দেখাবে এরকম লুপ চালায়। তাহলে কি হলো, আমরা এই পিক্সেল গুলো এখান থেকে বের করতে পারি। সো এইগুলোই হচ্ছে আপনার মিড পয়েন্ট লাইন ড্রয়িং অ্যালগরিদম। আপনাদের কিছু পয়েন্ট দেওয়া থাকবে, ওখান থেকে মেইনলি এখানে সবগুলো পয়েন্ট আপনাকে দেখাতে হবে। আপনারা এইখানে দেখতে পারেন একটা এক্সাম্পল দেওয়া আছে। অথবা এটা কাজ করছে না কোনো কারণে। এখন কি আর নতুন কিছু পড়াবে না? মানে আমার একটা ক্লাস শুরু হয়েছে। শেষ হয়ে গিয়েছে। আমি জাস্ট অ্যাটেন্ডেন্সটা এখনই নিয়ে নিব। ওখানে এটা জাস্ট দেখাই দিই যে এখানে আপনার যদি বাকি অন্য পয়েন্টও থাকে, এই যে অন্য জোনে যদি কনভার্ট করতে বলে একদম বাকি আপনি দেখাই দিতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস একটু খালি বলে দিই, নতুন কিছু না। মনে করেন আপনাদের এখানে এই যে যদি আপনাকে বলা হয় যে ফাইন্ড জোনের সুডো কোডটা লিখো, ঠিক আছে, তখন কিন্তু আপনাকে এইভাবে সুডো কোডটা লিখতে হবে যে ফাইন্ড জোন কিভাবে কাজ করব, যে আগে কোনটা চেক করে কোনটা কোনটা করব, যেভাবে আপনারা বের করলেন ওইভাবে যে সুডো কোডটা দেখাই দিবেন। আর যদি মনে করেন বলা হলো এখানে যে জোন মানে অরিজিনাল জোন থেকে আমি জোন 0 তে কনভার্ট কিভাবে করব, ওই সুডো কোডটা লিখো। তখন আমি কিভাবে মানে যে কোনো একটা জোন থেকে, যে জোন 1 হলে কার ভ্যালু কত হবে, এইভাবে জাস্ট প্রত্যেকটা আপনাকে দেখাই দিতে হবে যে অন্য জোন থেকে জোন 0 তে কিভাবে কনভার্ট করব। আরেকটা হচ্ছে অরিজিনাল জোনে আবার কিভাবে নিয়ে আসবো, মানে জোন 0 থেকে অরিজিনাল জোনে আবার কিভাবে নিয়ে আসবো, যে সুডো কোড এটা এইভাবে বের করতে হবে। যেটা মেইনলি আমি দেখাই দিলাম যে আগে কি কি কন্ডিশন চেক করে করে আমি এখান থেকে এখানে আনলাম, আবার এখান থেকে আমি এখানে কিভাবে আসবো, সেটা জাস্ট আপনাকে সুডো কোডের মাধ্যমে দেখাই দিতে হবে। এখানে জাস্ট একটা কন্ডিশন দেওয়া আছে, আপনাকে এভাবে যতগুলো কন্ডিশন জোন 1 2 3 4 5 6 7 পর্যন্ত, মানে 0 থেকে 7 পর্যন্ত, মানে 1 থেকে 7 পর্যন্ত সবগুলো দেখাতে হবে। ঠিক আছে, আমি রেকর্ডিংটা অফ করি।